ডিয়ার ভিউয়ার্স, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মোট 6টি স্টেটের ক্ষেত্রে ড্রাফট লিস্ট পাবলিকেশনের যে ডেটটা ছিল সেই ডেটকে আবারও রিভাইজ করেছে, রিশিডিউল করেছে। মানে যেটা ছিল সমস্ত স্টেটের ক্ষেত্রে 16ই ডিসেম্বর, সেই 16ই ডিসেম্বরকেও আবারও চেঞ্জ করেছে 6টি স্টেটের ক্ষেত্রে। এই 6টি স্টেট কি কি না, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান অ্যান্ড নিকোবর এবং উত্তরপ্রদেশ। টোটাল 12টি এরিয়াতে এগুলি চালু হয়েছিল এসআইআর 2026-এর প্রক্রিয়া। তার মধ্যে 6টিতে আবার রিশিডিউল করা হয়েছে। তবে প্র্যাকটিক্যালি 6টি নয়, এটি কিন্তু কেরালার ক্ষেত্রেও এটাকে বলা যাবে যে রিশিডিউলড। মানে রিশিডিউলড বলতে তাদের শিডিউলটা আগেই রিশিডিউলড হয়েছিল, ফলে এই 6-এর লিস্টে এই কেরালাকে রাখেনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তবে 16ই ডিসেম্বর যে সমস্ত স্টেটসে একেবারে ড্রাফট লিস্ট পাবলিশ হয়ে যাচ্ছে সেই সমস্ত স্টেট হচ্ছে গোয়া, পুডুচেরি, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং ওয়েস্ট বেঙ্গল। তবে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য কিন্তু এই রিশিডিউলড ডেটটা জানানো নয়, কারণ আমাদের কাছে এই ডেটটা বেশি ইম্পর্ট্যান্টই নয়। কারণ আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে এইটি নির্ধারিত যে ডেট 16ই ডিসেম্বরেই কিন্তু ড্রাফট লিস্ট পাবলিশ হয়ে যাচ্ছে এবং ঠিক তার আগের দিন বিএলও অ্যাপে সেই সংক্রান্ত ইনফরমেশনও চলে আসছে। তাহলে আমার বিষয়বস্তু এটা দেখানো যে এখন সারা ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গল একটি বিশেষ চর্চার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। একটা সময় মানে আমাদের এটা গর্ব হওয়া উচিত এবং সমস্ত বাঙালি এ বিষয়ে গর্বিত যে ইংরেজ শাসনকালে এই কলকাতা তার গুরুত্ব ছিল অপরিসীম। ইংরেজরা যেমন এইখানে প্রথম গোড়াপত্তন করতে পেরেছিল, ঠিক তেমনই আবার তাদেরকে সরতে হয়েছিল ঠিক এই যে স্বদেশী আন্দোলনের আঁতুড়ঘর এই বঙ্গভূমির ভয়েই। কারণ প্রথম জাতীয় সরকার কিন্তু এখানেই গড়ে উঠেছিলই আমাদের পশ্চিমবঙ্গেই। এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা বাঙালিরা গেছেন তারা অবশ্যই এটা নিয়ে গর্ববোধ করেছেন যে তাদেরকে বলা হয় বাঙালির বুদ্ধি বেশি। অর্থাৎ আজকে যা বাংলা ভাবছে কালকে তা ভারত ভাবছে বা সারা বিশ্ব ভাবছে। এমনই বাঙালির বুদ্ধিমত্তা নিয়ে একটা গর্ব করা হয়। এমনকি নোবেল পাওয়ার ক্ষেত্রেও প্রথম অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এই পশ্চিমবঙ্গই। কিন্তু ইদানিং এই পশ্চিমবঙ্গর সম্পর্কে যে আলোচনাটা চলে যে এ যেন পিছিয়ে পড়ছে সব ক্ষেত্রেই। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে ডেটা দেখাবো সেখানে এই জায়গাটা যে এখনও আমাদের পশ্চিমবঙ্গ ধরে রাখতে পেরেছে, বাঙালি ধরে রাখতে পেরেছে, সেটা কিন্তু উপলব্ধি করার মতো একটা জায়গা। দেখুন এই যে ডেটাটায় আসুন, প্রত্যেকটি স্টেট বা ইউটিতে প্রতি 1000 জন ইলেক্টর পিছু একজন করে বিএলও নির্ধারিত হয়েছে। মানে বিএলও কাজ করেছেন প্রতি 1000 জনের একজন। এই হিসেবে সেখানে চাপ কারুর কম কারুর বেশি হওয়ার কথা নয়। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে বরং সব থেকে বেশি, প্রায় মানে উত্তরপ্রদেশের পরে সেকেন্ড মোস্ট ইলেক্টরস আছে এই ওয়েস্ট বেঙ্গলে, প্রায় 7,66,00,000 মতো ইলেক্টরস। উত্তরপ্রদেশে যেখানে আছে 15,44,00,000। উত্তরপ্রদেশের কথা আমরা বাদ দিলাম, ওখানে হিউজ ইলেক্টরস আছে, তেমন বিএলও হিউজ আছে। অর্থাৎ যে কোনো স্টেট বা ইউটি ধরুন না কেন সেখানে প্রতি 1000 ইলেক্টর পিছু একজন করে বিএলও, কম বা বেশি যাই হোক। তাহলে আমরা সেকেন্ড মোস্ট ইলেক্টরস হিসাবে ওয়েস্ট বেঙ্গল কিন্তু দাঁড়িয়ে আছে 7,46,00,000। সেই হিসেবে বিএলওরা যে পরিশ্রম দিয়েছেন এবং কাজটাকে যুদ্ধকালীন তৎপরতায় সময়ের মধ্যে সম্পন্ন করেছেন, শুধু সম্পন্ন করেছেন এমন নয়, টোটাল ইউনিউমারেশন ফর্ম আপলোড করার পরেও তাদেরকে বিভিন্ন লজিক্যাল কোয়েশ্চেন্সের সলিউশন করতে হয়েছে ভোটারদের কাছ থেকে। আবার নতুন করে
অনেক তথ্য জেনে তাদেরকে এই লজিক্যাল কোশ্চেন্সের সঠিক অ্যান্সার কমিশনকে পাঠাতে হয়েছে। ফলে কাজটা কিন্তু সহজসাধ্য ছিল না। আমাদের এখানে অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বলেছেন যে বিএলওরা শোনা যাচ্ছে খবরে মারা যাচ্ছে, সুইসাইড হচ্ছে, হেনতেন। তো সেখানে অনেকেই বলেছেন তারা কীরকমের মাস্টারমশাই বা কীরকম সরকারি চাকরি করেন যে তারা ডিভাইস সম্পর্কে কিছুই জানেন না, এত চাপ নিতে পারছেন না এবং এইরকম দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তো আমি বলবো যে ডেটাতে আসুন, সঠিক ডেটায় কি বাজারে হচ্ছে, মিডিয়া কি ছড়াচ্ছে, এগুলো দেখে কোনো লাভ নেই। সাধারণ মানুষ যখন মিডিয়াকে দেখতে যায়, মিডিয়ার বেশিরভাগ খবর কিন্তু বিকৃত মানে বয়স্যই কয় ঋতয় নয়, বয়স্যই কয়ের রফলা দীর্ঘইত, মানে বিক্রয় হয়ে গেছে। অর্থাৎ তারা যখন কোনো খবর দেয় সেই খবরটা কিন্তু বিক্রি করার জন্যেই দেয়। তাহলে যে জিনিসটা সেলেবল বা সেল পারপাসে তৈরি, সে জিনিসটার মধ্যে খাঁটিত্ব বা শুদ্ধত্বের অভাব একটু না একটু হলেই থাকবে। তাই আমি বলছি, আমি পশ্চিমবঙ্গের সমস্ত বিএলওদেরকে অসংখ্য ধন্যবাদ দেব যে তারা যথাসময়ে সঠিকভাবে এই এত বড় একটা কাজকে সম্পন্ন করতে পেরেছেন। এবং এই রেসে সবার প্রথমে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলই আছে, কারণ তাদের কাজটা এমন সুসম্পন্ন হয়েছে যে এই ওয়েস্ট বেঙ্গলের জন্য ডেটটাকে আরও রিশিডিউল করতে হয়নি, চিফ ইলেক্টর অফিসার্সদের রিকোয়েস্ট করতে হয়নি চিফ ইলেকশন কমিশনারকে যে আমাদের জন্য একটু ডেটটা এক্সটেন্ড করুন। আজকে আমার বলার উদ্দেশ্য এটাই যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই যে ডেট 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর ডেটটা কিন্তু সমস্ত স্টেট এবং ইউটির জন্য একবার করে এক্সটেন্ড হয়েছে। আগে যেটা ছিল, তারপরে এইটি হচ্ছে ড্রাফট লিস্ট পাবলিশ করার ডেট 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বরের পরেও কিন্তু ডেটটাকে এক্সটেন্ড করতে হয়েছে। তবে হ্যাঁ, এই যে 16ই ডিসেম্বর এক্সটেন্ড করতে হয়েছে, এটাও কিন্তু বিএলওদের জন্য, মানে বিএলওরা কাজ করতে পারেননি তার জন্যে নয় কিন্তু, যেটুকু আমার মনে হয়। কারণ এখানে কিছু ব্যাপার ছিল। ইলেকশন কমিশন শেষ মুহূর্তে যেগুলো সন্দেহ হচ্ছে, সেই সমস্ত সন্দেহগুলোকে দূর করার জন্য একটা সার্চ কোয়ারি তৈরি করছিলেন। সেই সার্চ কোয়ারি থেকে কিছু কোয়েশ্চেন্স অ্যারাইজ হয়েছিল, যেগুলো বিএলওদেরকে আবার ফের কাজটা করতে হয়েছিল। ফলে ড্রাফট লিস্ট পাবলিকেশনের ডেটটাও বেড়েছে এবং ইনিউমারেশন ফর্মের যে সাবমিশনের ডেটটাও কিন্তু বাড়ানো হয়েছিল, সেটা একবারই। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের সাথে সাথে আরও কিছু স্টেট আছে যদিও, তবে সেই সমস্ত স্টেটের তেমন ইলেক্টর সংখ্যাও কিন্তু তুলনামূলক কম। আমি সমস্ত সাধারণ জনগণের পক্ষ থেকে সমস্ত বিএলওদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি চাই সুস্থ সুন্দর উপায়ে একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত হোক, যাতে করে কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই তাদের নেতা বেছে নিতে পারে। কোনো ভুতুড়ে ভোটার বা বিদেশি ভোটার যেন আমাদের অধিকারে থাবা বসাতে না পারে। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।